সব মানুষ হাইটা যেতেছে ব্রিজ দেওয়া, এটা হচ্ছে মেঘনা ব্রিজের শুরু। আমরা এখন হাইটা হাইটা যামু, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু করার নাই, এখন যাইতে হইব হাইটা হাইটা। আমরা এখন মেঘনা ব্রিজে উঠে গেছি। মেঘনা ব্রিজের ওই যে সামনেই আপনাদের দেখাইতেছি কী হয়েছে, ওই জায়গার ভিতরে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে। তো এই কারণে সবাই হাইটা যেতেছি, পুলিশ এই খারাপ হয়েছে। তো চলুন আপনাদের দেখাই। এই যে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে অভিজ্ঞতা হইলো যে মেঘনা ব্রিজটা হাইটা পার হওয়ার অভিজ্ঞতা পুরো এরকম তো হয়েছে অ্যাক্সিডেন্টটা যে পুরো রাস্তা ব্লক করে দিছে একেবারে। কে এক অবস্থা দেখছেন, এটার কারণে আমরা সবাই হাইটা যাইতেছি, সব মানুষ হাইটা হাইটা যাইতেছে। দেখছেন কি এক অবস্থা, এই গাড়িটার জন্য এখন পুরা রাস্তা বন্ধ। এখন আমরা যাইতেছি হাইটা, কিছু মানুষ রং সাইড যাইতেছে গাড়ি দিয়া, আর আমরা তো গাড়ি বাইতেই আসি না। আর এগুলো গিয়া ছাত্র আন্দোলন আপনাদের কারণে এখন তো হইতেছে না আর কি, রাস্তাঘাট গাড়ি ঘোড়া কিচ্ছু নেই, বুঝছেন, এই কারণে মেন সমস্যা। সো সবাই হাইটেই যাই, কিছু কারণ নেই। প্রথমবার অভিজ্ঞতা মেঘনা নদী পার হইতেছি হাইটা ব্রিজ দিয়া। দেখা যাক কোন ভিডিওটা কী হয়, সামনে দেখি। এই তো ব্রিজ, মাশাআল্লাহ। ব্রিজের ওই পারে আমাদের এলাকা, এই পারে আইছিলাম আমি একটু কাজে, তো এই আর কি। ভাই মেঘনা ব্রিজ পার হওয়া মোটেও এত সহজ না। মেঘনা ব্রিজ পার হওয়া এতটা সহজ না ভাই, বহুত কষ্ট ভাই মেঘনা ব্রিজ পার হওয়াটা। শরীরটা পুরো গায়েম চিটে গেছে মেঘনা ব্রিজে উঠতে, হাইটা হাইটা যাইতে। এই যে মেঘনা ব্রিজের আমি এখন মাঝখানে, পুরা মাঝখানে আছি, দেখতেছেন নদী পুরা মাঝখানে। এই দেখেন, আল্লাহু আকবার, পুরা মাঝখানে আসছি। এই জায়গার ভিতরে হাইটা যাওয়া বহুত কষ্টের, প্রথম আইতেছি তো, হাঁটাহাঁটি বেশি করি না আমরা, এই কারণে আর কি কষ্ট হবে বেশি। যাই হোক পার হই ইনশাল্লাহ, দেখা যাক কি হয়, সামনে দেখ কি হইতেছে না হইতেছে যাই না। আন্দোলন চলতেছে আবার, দেখা যাক কি হয়। তো ফাইনালি চলে আসছি, এই পারে আয় পড়ছি। এই দেখেন আর একটু বাকি আছে, মোট কথা আয় পড়ছি, পুরাপুরি আয় পড়ছি, একটু বাকি আছে ভাই। পা মা পুরো ব্যথা হয়ে গেছে, এখন নামার সময় একটু আরাম লাগতেছে, মতো নামতে পারতেছি, কিন্তু আমার সময় ওনার সময় যে কষ্ট হয়েছে, এই কষ্ট বইলে বোঝান যেত না। মনে করেন যে পুরো একটা অস্থির অবস্থা। আর এখন নামতাছি, এখন আরাম লাগতেছে, ঠেললাম আর লেগে যাচ্ছে এমনিতেই। বাতাস একে বাতাস, আর এক হলো ডাইল, তো নামতেছে আরামসেই আলহামদুলিল্লাহ। এখন গিয়ে গাড়ি লইলে চলে, কাউন্টার থেকে গাড়ি নিম, গাড়ি নিয়ে গন্তব্যস্থানে যাবো হসপিটালে। এই কারণে আর কি কষ্ট হতেছে বেশি। দোয়া করবেন সবাই আমার জন্য। ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।